আজ ম্যাথ 108 প্রশ্ন। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তাহলে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 500 টাকা হচ্ছে পি আসল, 4 বছর হচ্ছে এন, আর সুদের হার বের করতে হবে আর সুদ বের করতে হবে। আই সমান সমান পি আর এন। এখন পি সমান সমান আসল 500 টাকা টু আর মানে সুদের হার, আর এন হচ্ছে বছর 4, তাহলে আমরা পাই 2008। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র সেম বের করবো। আই সমান সমান পি আর এন। এখানে হচ্ছে আসল হচ্ছে 600 টাকা আর বছর হচ্ছে 5, তাহলে আমরা পাই 3008। দেওয়া আছে সুদ একত্রে 500 টাকা। তাহলে প্রশ্ন মতে 2008 প্লাস 3008 ইকুয়াল টু 500, কারণ সুদ একত্রে 500 টাকা বলেছে। তাহলে ক্যালকুলেশন করলে পাই, আর কমন নিলে 2000 প্লাস 3000 ইকুয়াল টু 500, আর সমান সমান 500 ইন্টু 100। সুদের হার নির্ণয় করতে বললে 100 দ্বারা গুণ করতেই হবে। 5000, 2000 যোগ 3000, 5000 ক্যালকুলেশন করলে পাই 10%, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। এটাই উত্তর। আবার আমরা এটা শর্টকাট নিয়মেও করতে পারি। শর্টকাট নিয়মেও করা যায়। শর্টকাট নিয়ম হচ্ছে শর্টকাট একত্রে ইন্টু 100, কারণ আর এর মানে 100 দ্বারা গুণ করতেই হয়, ভাগ প্রথম ইন্টু প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু দ্বিতীয়। প্রথম ইন্টু প্রথম, দ্বিতীয় ইন্টু দ্বিতীয়, আর একত্রে ইন্টু তো 100। তাহলে মানগুলো বসিয়ে পাই 500 ইন্টু 100 ভাগ 500 ইন্টু 4, প্রথম গুণ প্রথম, দ্বিতীয় গুণ দ্বিতীয়, যোগ 600 গুণ 500, 500 গুণ 100 50,000, 500 গুণ 4 2000, 600 গুণ 5 3000। 50,000 ভাগ যোগ করলে পাই 5000, ক্যালকুলেশন করলে পাই 10%, অর্থাৎ উত্তর হচ্ছে 10%। সুদের হার 10%। এটাই উত্তর। আল্লাহ হাফেজ।